টিম ইন্ডিয়া পাকিস্তানকে যেভাবে ট্রিট করছে তাতে আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে পাকিস্তান কোনো প্রতিপক্ষই না। মানে একটা সময় তো ছিল যখন পাকিস্তান ভারত ম্যাচ মানে বলা হতো গোলা বারুদের গন্ধ ছড়ায়। দুই দলের মধ্যেকার দ্বৈরথটা কিন্তু মানুষের মধ্যে প্রচুর আগ্রহ তৈরি করত। আর 22 গজের যে ময়দানি লড়াইটা ছিল সেখানে দেখেন কখনো পাকিস্তান জিততো আবার কখনো ভারত জিততো, মানে সমানে সমান ছিল লড়াইটা। এখন দুই দলের লড়াইটাই কিন্তু মর্যাদার লড়াই, যেহেতু তাদের মধ্যে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন আছে এবং তারা কিন্তু দ্বিপাক্ষিক কোনো সিরিজও খেলে না। শুধুমাত্র ভারত এবং পাকিস্তানের দেখা হয় হলো আইসিসি টুর্নামেন্ট এবং এশিয়া কাপের মতো টুর্নামেন্টে। কিন্তু যত সময় গড়াচ্ছে ততই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে 22 গজের ময়দানে যে ব্যাট বলের লড়াই, ব্যবধানটা কিন্তু দিন দিন আরো কিন্তু পরিষ্কার হচ্ছে। যদি আরো আমি ভালোভাবে বলি তাহলে পরে বলতে হবে যে বর্তমান সময়ে ভারত পাকিস্তান ম্যাচটা হচ্ছে সম্পূর্ণ একতরফা হচ্ছে। ধরেন এশিয়া কাপের ম্যাচে গ্রুপ পর্বে তারা প্রথমবার মুখোমুখি হলো এশিয়া কাপের মঞ্চে। তো সবার মধ্যে একটা এক্সপেকটেশন ছিল কি যে যেহেতু ভারত পাকিস্তান ওই কয়েকদিন আগে পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছিল, দুই দলই কিন্তু মরিয়া হয়ে থাকবে ম্যাচটা জেতার জন্য এবং মাঠেও মানে 22 গজের ময়দানেও তার যথেষ্ট ঝাঁজ পাওয়া যাবে, উত্তাপ পাওয়া যাবে। আলটিমেটলি গ্রুপ পর্বের ম্যাচে কিন্তু ভারতের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। দেখেন ওই ম্যাচটাতে তারা প্রথম ব্যাটিং করে 127 রান করেছিল, মানে 130 রানও করতে পারেনি। আর রান তারায় 7 উইকেটে, মানে 16 ওভারের মধ্যে তারা 3 উইকেট হারিয়ে 7 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছিল। তার মানে গ্রুপ পর্বে কিন্তু ইন্ডিয়া রীতিমতো পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল। এরপরে আবারও তাদের দেখা হলো সুপার 4-এর মঞ্চে। তো খুবই স্বাভাবিক, যেহেতু গ্রুপ পর্বে পাকিস্তান হেরেছিল, তাহলে পরে এই সুপার 4-এর ম্যাচটা নিশ্চয়ই পাকিস্তান অনেক তেড়ে ফুড়ে খেলবে, ভারতকে তারা হারিয়ে দেবে, এরকমটা অনেকে মনে করছিলেন। মানে এটাতে অনেকের আশা ছিল যে অন্তত ম্যাচটা ফাইটিং একটা স্কোর হবে, তারপরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, পাকিস্তান তারা রান কিন্তু ভালোই করেছে, কারণটা 171 রান কিন্তু আপনি খাটো করে দেখতে পারবেন না। আর সবাই যে কথা বলে যে পাকিস্তানের হচ্ছে বিশ্বমানের বোলিং লাইন আপ, নর্মালি কিন্তু একটা সময় বলা হতো যে পাকিস্তানের পেস আক্রমণের সঙ্গে লড়াইটা হচ্ছে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন আপের। তো যখন সুপার 4-এর ম্যাচটাতে পাকিস্তান প্রথমে 171 রান করলো, তখন সবার মধ্যে একটা জিনিস কাজ করলো, এই ম্যাচটা হয়তো পাকিস্তান জিতবে, এরকম একটা সম্ভাবনা অনেকের মনের মধ্যে উকি দিয়েছিল। আলটিমেটলি দেখেন 171 রান করে কিন্তু পাকিস্তান ম্যাচটা জিততে পারলো না এবং এবার তারা হারলো হচ্ছে 6 উইকেটে 7 বল বাকি থাকতে। এবং এই সুপার 4-এর ম্যাচটাতে অভিষেক শর্মা, মানে তিনি যে কি দুর্দান্ত ব্যাটিং করেছেন। অভিষেক শর্মার পাশাপাশি হচ্ছে শুভমান গিল এবং তিলক ভার্মা। আর তারা যেভাবে খেলছিলেন, মানে প্রথম 9 ওভারের মধ্যে তারা 100 রান তুলে ফেলেছে। 171 রান তারা করতে গিয়ে ভারত 9 ওভারের মধ্যে 100 রান করে ফেলেছে। এবং তাদের ওপেনিং পার্টনারশিপ অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিলের উদ্বোধনী জুটি ছিল হচ্ছে 105 রানের। যদিও মাঝখানে কিছুটা তারা ব্যাটিং বিপর্যয় ঘটেছিল, আপনার লাস্ট ধরেন 45 রান, মানে 105 রানে প্রথম উইকেট পড়লো, এরপরে 148 রান হওয়ার মধ্যে আরো 3টা উইকেট হারাই ফেললো। বাট তারপরে দেখেন তিলক ভার্মা, তিনি কিন্তু ম্যাচটা বের করেছেন, তিনিও খুবই আসলে বিস্ফোরক ব্যাটিং করেছেন তিলক ভার্মা। তো এরই মধ্য দিয়ে আসলে তারা পাকিস্তানকে আবারও হারালো হচ্ছে 7 বল বাকি থাকতে 6 উইকেটে, মানে এবারও কিন্তু রীতিমতো পাকিস্তানকে তারা উড়িয়ে দিল। তো একটা কথা বলা হয়, মানে আগে বলা হতো আর কি, যে ভারত পাকিস্তান ম্যাচ ওই যে গোলা বারুদের গন্ধ ছড়ায়, অনেক উত্তেজনা ছড়ায়, দুই দলের মধ্যেকার দ্বৈরথ। আলটিমেটলি সাম্প্রতিক সময় যে পারফরমেন্স, তাতে কিন্তু দুই দলের মধ্যেকার দ্বৈরথ বলার সুযোগ নাই। আমি টি20 যে পরিসংখ্যান দেখলাম, সেখানে দেখলাম যে এই দুই দল 15টা ম্যাচ খেলছে, 15টা ম্যাচের মধ্যে ভারত 12টাতেই জিতছে, আর পাকিস্তান জিতছে মাত্র 3টাতে, এবং লাস্টের 5টা ম্যাচের মধ্যে 4টাতেই হলো ইন্ডিয়া জিতছে। আবার যদি আপনি ওয়ানডে দেখেন, সেখানেও আপনি দেখবেন যে হ্যাঁ, ওয়ানডেতে ওভারঅল পরিসংখ্যানে পাকিস্তান অনেক এগিয়ে আছে, কিন্তু লাস্টের 10টা ম্যাচের মধ্যে 8টাতে জিতছে হচ্ছে ইন্ডিয়া। বাস্তবতা হলো এখন আর পাকিস্তান ভারতের সামনে পাত্তা পায় না, কারণ ভারত ব্যাটিং বোলিং প্রচুর তারা উন্নতি করেছে, ঠিক ততটাই পিছিয়ে গেছে পাকিস্তানে। ভারতের ব্যাটাররা যেভাবে তাদের স্কিলে উন্নতি করেছে, বিশেষ করে আইপিএল আসার পর থেকে তারা নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে গেছে। ঠিক তেমনভাবে বলতে হবে তাদের বোলিং লাইন আপ, তাদের ফিল্ডিং, মানে সব কিছুতে ভারত কিন্তু বর্তমানে ক্রিকেট বিশ্বকে এখন শাসন করছে।
আর ওই দিক থেকে পাকিস্তানের ব্যাটারদের তো সামর্থ্য কমে গেছেই, তাদের সেই বোলারদেরও কিন্তু আগের মতো অ্যাবিলিটি নাই। তারা তো ভারতের ব্যাটারদের সামনে সুবিধাই করতে পারছে না। শাহিন আফ্রিদি, হ্যারিস রৌফ যারা আছে আর কি, আবরার, সাইম আয়ুব যারাই আছে আর কি, আপনি দেখেন যে কেউই কিন্তু ওইরকমভাবে ভারতের ব্যাটারদের সামনে সুবিধা করতে পারছে না। তো আলটিমেটলি আমরা যে কথা সবসময় বলতাম যে ভারত পাকিস্তান ম্যাচ উত্তেজনা ছড়ায়, দ্বৈরথ ছড়ায়, দেখেন সেই হিসেব করলে পারে লাস্টে ইন্ডিয়ার সঙ্গে ওমানের যে ম্যাচটা ছিল, ওমান কিন্তু খুব ভালো ফাইট দিছে। ইন্ডিয়াকে তারা 200 রান করতে দেয়নি, 188-র মধ্যে আটকে ফেলেছিল এবং রান তারাই ম্যাচটা তারা বের করেই প্রায় ফেলেছিল। ওমান তো আইসিসি সহযোগী দেশ, তারা যে 167 রান করলো, ম্যাচটা 21 রানে হারলো। তো এটা কিন্তু ওমানের জন্য অনেক বড় একটা অর্জন। আর যদি আপনি ওমানের সঙ্গে যদি আপনি পাকিস্তানের তুলনা করেন, তাহলে পরে দেখবেন যে ওমান যেরকমভাবে ফাইট দিচ্ছে ভারতের সঙ্গে, পাকিস্তান কিন্তু সে ফাইটটা দিতে পারেনি। বরঞ্চ পাকিস্তানের সঙ্গে ম্যাচ মানেই ইন্ডিয়া তাদেরকে এমনভাবে ট্রিট করছে যেটা পাকিস্তান না, এটা হচ্ছে আইসিসি সহযোগী কোনো দেশ, হংকং, ওমান এইরকম একটা দল। এবং মাঠে কিন্তু দুই দলের পারফরমেন্সেও সে পরিষ্কার ব্যবধানটা আমরা দেখতে পাচ্ছি।